সিরাজগঞ্জ ৩ তারাশ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির শেষ মুহূর্তের নির্বাচনী জনসভা। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের তারাশ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সম আফসার আলীর সভাপতিত্বে তারাশ ডিগ্রি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপির ধানের শীষ মনোনীত এমপি পদপ্রার্থী ভিপি আইনুল হক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, সদস্য রায়েদ মান্নান লেলিন, অস্ট্রেলিয়া প্রবাসী রায়গঞ্জের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কামাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, তারাশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক অধ্যাপক সাইদুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপালচন্দ্র ঘোষ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, যুবদের আহ্বায়ক শাহ আলম ফকির, যুবদের সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, তাঁতি দলের সভাপতি শরীফুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি নায়েব আলী প্রমুখ। এ সময় বক্তাগণ সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের বিজয় নিশ্চিত করে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। বিশাল জনসভায় উপস্থিত জনতার কাছে বক্তাগণ ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারাশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম ৫ বছর, দুর্নীতি করার চেষ্টা করি নাই। আমি আমাদের কাছে যে অর্ডার করেছি, নামাজ পড়ার কাছে বলেছি, আল্লাহ আমি তোমার কাছে অনুমোদন চাই, এই কারণে আমি রায়গঞ্জ তারাশের মানুষের ক্ষতি করব না। আর যদি আমার ভিতরে ক্ষতি করার ইচ্ছা থাকে, তুমি আমাকে নমিনেশন দিও না। আল্লাহ আমার কথা শুনেছে। এখন আমি অতএব আল্লাহ চাইলাম হতো, ঠিক কিনা? সেই আল্লাহর কাছে আমি চাই। আমি বক্তব্য দীর্ঘ করছি, আমার শরীর খুব খারাপ। আমার নেতা তারেক রহমান সাহেব বিদেশ থেকে বাংলাদেশ নেমে 2 রাকাত নফল নামাজ আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। সে বলেছেন যে আমি ক্ষমতায় গেলে আল্লাহ রসুল আদর্শের দেশ পরিচালনা করবো। আপনারা শুনেছেন তো? মসজিদে যারা খেদমত করে, যাদের নামাজ পড়া, তাদের ভাতা দেওয়া হবে। আমি সেই নেতাকে পছন্দ, যে নেতা মদ খাবে না। আমি সেই নেতা পছন্দ, যে নেতা ঘুষ খাবে না। আমি সেই নেতা পছন্দ, যে নেতা চরিত্র ভালো, তাকেই নেতা বানাতে হবে। লোকগুলো বুঝতে হয়েছে, যারা মাকে ভালোবাসেন না, বাপকে ভালোবাসেন না, তারা আমাকে ভোট দিয়ে না, তারা ভোট আমাকে দিয়ে না। আমি চাই আমার তারাশের মানুষ এত ভালোবাসে, আমি জানতাম না। রায়গঞ্জের চেয়েও তারাশের মানুষ বেশি আমাকে ভালোবাসে। চাই, যেহেতু আমাকে শেখাইতে, রাজনীতি শেখাইতে হবে না। আমার রাজ্য 40, এই জনগণ আমার ব্যবসা চালাক। এই জনগণ যাতে ক্ষতি না হয়, তাহলে ব্যবসা করতে হবে, ঠিক কিনা?